নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন কলকাতায় শীতের আমেজ পড়তে অলরেডি শুরু করে দিয়েছে, আর আজকের দিনটা ছিল শনিবার। দেখতেই পাচ্ছেন পাখিদের ক্রিয়াকলাপ দেখে শুরু হয় আমার প্রত্যেকটা সকাল। তারা কি করছে সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। সেদিন কি রান্না করব ভাবতে ভাবতে বাবাকে বললাম বাজার থেকে কাতলা মাছের পেটি নিয়ে আসতে। বাবা মাছ আনার সাথে সাথেই বলে দিল যে কাতলা মাছের কালিয়া ছাড়া তা কিছু খাবে না। আমিও সব আয়োজন করতে শুরু করে দিলাম। তো কাতলা মাছের কালিয়া করার জন্য প্রথমে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তার সাথে 2টো ছোটো ছোটো টমেটো আমি প্রথমে কেটে নিয়েছিলাম। তো তারপরে মাছটাকে ভালো মতন করে ধুয়ে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে সেটাকে ভালো মতন করে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে কাতলা মাছের পেটিগুলোর সাইজ কীরকম ছিল। তো আমরা মোটামুটি কাতলা মাছের পেটি খেতে প্রচণ্ড ভালোবাসি। ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা করতে, আর এদিকে আমি সমস্ত রকমের মশলাগুলোকে রেডি করে নিয়েছিলাম। তো মাছগুলো আমি কড়া কড়া করে ভেজেছিলাম যাতে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ওদিকে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে ভালো মতন করে তুলে নিয়ে কড়াইতে আটটু তেল আমি যোগ করেছিলাম। তার মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলাগুলোকেও রেডি করে নিয়েছিলাম সাইডে, আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আপনারা চাইলে কিছুটা পরিমাণে লঙ্কা চিরেও দিতে পারেন। তো আমি ওটা পরে অ্যাড করেছিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে কিন্তু ভালো মতন লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু কালিয়ার স্বাদটা খুব একটা বেশি ভালো হবে না। তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে। ভালো মতন তেলটা গরম হয়ে গেলে তো পেঁয়াজটা দেওয়ার পর আগে থেকে কেটে রাখা যে টমেটোটা কেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। তবে দেখবেন অবশ্যই যেন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়। অবশ্যই চেষ্টা করবেন যাতে পেঁয়াজটাকে একটু লো ফ্লেমে ভালো মতন করে ভাজা যায়। তাতে কিন্তু পেঁয়াজটার রঙটাও ভালো হবে এবং স্বাদও অনেক বেশি ভালো হবে। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা লঙ্কাগুলোকে আমি অ্যাড করে দিয়েছিলাম। আপনারা লঙ্কাটা চাইলে চিরেও দিতে পারেন, আবার ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। তবে আমি চিড়ে লঙ্কাটা পরে অ্যাড করেছিলাম। পেঁয়াজ আর লঙ্কা ভালো মতন ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটোটা আমি অ্যাড করে দিয়েছিলাম। আর এদিকে আমি কিছুটা আদা এবং রসুন বেটে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত মশলা দিয়ে একটু জল সহযোগে সমস্ত মশলাটাকে গুলিয়ে নিয়েছিলাম। অবশ্যই মাথায় রাখবেন যদি মশলাটাকে জলে গুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আমি এদিকে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, ওদিকে আপনার নুন, কিছুটা পরিমাণে চিনি এবং কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম ওই মশলার মধ্যে। ওদিকে মশলাটা তৈরি হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকেও অ্যাড করে দিয়েছিলাম। তো ভালো মতন সেটাকে নাড়িয়ে আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছিলাম। তো অ্যাড করে দেওয়ার পর ভালো মতো নাড়িয়ে নিতে হবে, আর অবশ্যই লো ফ্লেমে এটাকে কিন্তু রান্না করবে। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে একটুখানি গরম জল অ্যাড করে দেবেন যাতে মশলাটা কোনোভাবেই পোড়া লেগে না যায়। আর লো ফ্লেমে রান্নাটা যেহেতু করছেন তো ভালো মতন দেখবেন যাতে জলটা দিয়ে দিয়ে কষানো যায়। ওদিকে গরম জলটা দিয়ে দিয়ে আমি ভালো মতন করে নাড়িয়ে নিচ্ছিলাম। মোটামুটি 10 মিনিট বা 7 মিনিট মতন এটাকে ভালো মতন করে ফুটতে দিলেই দেখবেন যেন মশলা থেকে তেল বেরিয়ে আসবে। যখনই মশলা থেকে তেল বেরিয়ে আসবে বুঝে যাবেন যে আপনার যে মশলাটা রয়েছে সেটা ভালো মতন কষা হয়ে গেছে। তো আমি একটা জিনিস বলতে আপনাদের ভুলে গেছিলাম, তো আপনারা চাইলে কিছুটা পরিমাণে রসুন কুচি অ্যাড করে দিতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু এতে কোনো রকমের গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, তবে যেহেতু আমার মনে হয় যে গুঁড়ো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নাও হতে পারে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তবে আমি পুরোটাই টমেটো দিয়ে রান্না করেছি, তো তার জন্য টমেটো আর আপনারা যদি তেলের ওপর কিছুটা পরিমাণে চিনি দিয়েও রান্নাটা করেন তাহলে দেখবেন যে যে কষা করুন বা কাই করুন আপনার কালারটা কিন্তু প্রচণ্ড ভালো আসবে। এদিকে আমাদের মোটামুটি কষানো হয়ে গেছিলো, তারপরে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম। আর এই জলটা মোটামুটি ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি ওই কষান বা কায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম।
আর মাছগুলো অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ভালো মতন করে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। তো আমি মোটামুটি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দিয়ে খোলার পরেই দেখবেন যে একদম পুরো রেডি হয়ে গেছে মাছের কালিয়া। আর আমি উপর থেকে সুন্দর লাগার জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়েও অ্যাড করতে পারেন। তো ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।